বিয়ের জন্য নবী কই ব্যবসার কোনো কাজে কথা বললে বলো, না হলে এখান থেকে চলো। নবী আমার বললেন, আমি হইলাম আরবের মধ্যে বর্তমানের গরিব মানুষ, খাদিজার ধন সম্পদের কমতি নাই, শ্রেষ্ঠ ধনী আরবের জমিনের, খাদিজার লগে আমার যায় না, কিন্তু রহমাতাল লিল আলামিন রে নাফিসা উত্তর দেয়, ও মুহাম্মদ, আমার পক্ষ থেকে প্রস্তাব করি নাই, স্বয়ং খাদিজা আপনার প্রেমে দিওয়ানা, অনুমতি চাই বিবাহ বসার জন্য অনুমতি দেন। নবী ডাক দিয়া কই, নাফিসা রে, তুমি জানায়া দাও আমি তো এখনো আমার চাচারে অভিভাবক মানি। তুমি গিয়া বলো এটা আমার দ্বারা সম্ভব না, আমি আমার চাচারে এখনো অভিভাবক মানি। আমগর দেশের যুবকেরা আম্মা আব্বারই মানে না, কথা কোন ঠিক কিনা? পছন্দ হইছিনি, আম্মারে কইছে আম্মা অমুকের মেয়ে, মা কো নাফুত অমুকের জিবিয়া করেন যাইতো না, হ্যাঁ বেটা পরের দিন লইয়া দৌড়। আছে না না? কিন্তু নবী কি, নবীর তো দুনিয়াতে পিতা ছিলেন না। নবী বললেন, নাফিসা আমার অভিভাবক আছে, আমার চাচা। সুবহানাল্লাহ। নবী চলে গেলেন, বাসায় গিয়া চেহারা কানা মলিন করে রাখলেন। আবু তালিব ডাক দিলেন, ও ভাতিজা কি ব্যাপার, চেহারাটা মলিন দেখা যায়? চাচা মিয়া গো, ও চাচা, আজকে খাদিজা আমারে বিবাহের প্রস্তাব দিয়েছে। সুবহানাল্লাহ। আবু তালিব কয়, ভাতিজা তুমি কি কইছো? সুবহানাল্লাহ কন্যা। ও চাচা, আমি তো আপনারা তো কোনো কথা বলতে পারি না চাচা গো, খাদিজা অনেক ধনী মানুষ, খাদিজার লগে আমার বিয়ে হইতে পারে না। সুবহানাল্লাহ কইতেন। আবু তালিব কথা বলেন না, চুপ হয়ে গেলেন, কারণ আবু তালিব নবীরে কোনদিন ইচ্ছার বাহিরে কোনো কথা বলেন নাই। আবু তালিব কয়, ভাতিজা শুনো, তুমি যদি মানা করো তাইলে এই ব্যাপারে কোনো কথা হইতো না। 3 দিন হয় নবী খাদিজার বাড়িতে যায় না। আল্লাহু আকবার। 3 দিন পরে আম্মাজান খাদিজা আমার নবীর দরজায় হুজুরার সামনে দাঁড়ায় রইছে। সুবহানাল্লাহ। ডাক দিলেন, আম্মাজান খাদিজা ডাক দিলেন, দরজাটা খুলে আবু তালিব তাকে ডেকে, খাদিজা দাঁড়ানো। আবু তালিব কই, খাদিজা গো, ও খাদিজা ভিতরে চলো। কি ব্যাপার, তুমি যে আসলা বলে